বোরো মৌসুমে কৃষকের ধানের মূল্য নিশ্চিতে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। 15 এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানির শেষ সময় ছিল, তবে নিয়ম অনুযায়ী 62% শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এদিকে আমদানি বন্ধ হলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে। দেশের কৃষকের উৎপাদিত চাল বাজারে আসার দামে প্রভাব পড়বে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত 5 মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে 21,360 মেট্রিক টন চাল আমদানি করা হয়। সরকার ঘোষিত প্রথম মেয়াদ শেষ হয় 2024 সালের 22 ডিসেম্বর। পরপর 4 দফা সময় বাড়ায় সরকার। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা। চাল আমদানি বন্ধ হলেও বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ীরা। বোরো মৌসুমে দেশের বাজারে নতুন চাল ওঠা শুরু করায় চালের দাম কমবে এমন আশা তাদের। এখন যদি সরকার কোনো রকম অনুমোদন না দেয়, সেই ক্ষেত্রে কৃষকদের জন্য মঙ্গল হবে। ব্যবসায়ী কোনো প্রভাব পড়বে না, কোনো চালের দাম এখন এই মুহূর্তে বাড়বে না, যেহেতু নতুন আমদানি শুরু হয়ে গেছে। এপ্রিল মাসটা মনে হয় 30 তারিখ পর্যন্ত চালু রাখাটা ভালো হবে। এপ্রিল মাস পুরো মাস চালু রাখতে পারলে সম্ভবত কৃষকও ধানের দামটা পেয়ে যাবে, তারপর আজকে চালেরও সংকট থাকবে না। আমি একজন ব্যবসায়ী হিসেবে বা একজন আমদানিকারক হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ করব, সে যেন একটা যৌক্তিক ডিউটি রেখে আমদানিটা অব্যাহতভাবে ওপেন রাখে। বন্দরে কোনো চাল জমা নেই এবং 15 তারিখের মধ্যে আমদানিকৃত সকল চাল বন্দর থেকে খালাস করতে বিশেষভাবে তৎপর ছিলেন বলে জানান বেনাপোল স্থল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক। 1590 মেট্রিক টন চাল এই পর্যন্ত আমদানি হয়েছে। আর আমাদের বন্দরে এখন কোনো চাল জমা নাই, সব ছাড়করণ করা হয়ে গেছে এবং আমদানিকারকগণ যাতে নির্বিঘ্নে 15 তারিখের মধ্যেই তাদের আমদানিকৃত সকল চাল বন্দর থেকে খালাস করতে পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে তৎপর ছিলাম। বেনাপোল স্থল বন্দর দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানি বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে। খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। গত 5 মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রায় 21,360 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।